إذا المرء لا يرعاك إلا تكلفا فدعه ولا تكثر عليه التأسفا বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পর্ব, কেন পর্ব, এর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেউ যদি মনে করেন যে ঈমান মানে হচ্ছে মুখে শুধু কালিমা পাঠ করলাম, অথবা মুমিন মানে হচ্ছে, মুসলিম মানে হচ্ছে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো, তাহলে তার এই মনে করাটা ঈমান ইসলাম সম্পর্কে, প্রকৃতি, এর পরিচয় সম্পর্কে, ইসলাম এবং কোরআন হাদিসের নির্দেশনা সম্পর্কে ভয়ঙ্কর রকমের অসচেতনতার প্রকাশ মাত্র। বস্তুত ঈমান একদিকে যেমন সবচেয়ে মূল্যবান জিনিস, অপরদিকে সবচেয়ে বেশি স্পর্শকাতর জিনিস। এই স্পর্শকাতরতার বিষয়টি স্পষ্ট করবার জন্য আজকে আমরা কথা বলবো ঈমান সবার আগে এই বইটি সম্পর্কে। এটি রচনা করেছেন বাংলাদেশি নয়, পুরো উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পণ্ডিত আলেমদ্বীন হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। পৃষ্ঠা সংখ্যার বিচারে এটি খুব বড় বই নয়, বরং ৭২ পৃষ্ঠার একটি ছোট্ট পুস্তিকাই বলা যায়। কিন্তু এর মধ্যে ঈমান সম্পর্কিত এমন মৌলিক, এমন গুরুত্বপূর্ণ বিষয় এত চমৎকারভাবে আলোচনা করা হয়েছে যা শত শত পৃষ্ঠার মূল্য রাখে। বইটির বিশেষত্ব হচ্ছে শাস্ত্রীয় গুরুগম্ভীর আলোচনা এড়িয়ে পণ্ডিত এই লেখক যে কাজটি করেছেন তা হলো যে ঈমান সম্পর্কে একজন মুসলিমের যে বিষয়গুলো জানা থাকা দরকার এবং যে বিষয়গুলো থাকলে ঈমান অস্তিত্ব লাভ করে, ঈমানকে ঈমান হিসেবে আখ্যায়িত করা যায়, এই বিষয়গুলোকে তিনি 16টি পয়েন্টে সরলভাবে আলোচনা করেছেন এবং প্রত্যেকটা বক্তব্যের পেছনে তিনি কোরআনে কারিমের স্পষ্ট, পরিষ্কার, অকাট্য বক্তব্য, আয়াত উল্লেখ করেছেন। ঈমানের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই জরুরি কিন্তু তেমন একটা আলোচনা হয় না, এমন বিষয়গুলো বা সাধারণ মানুষ হিসেবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুরুত্ব দিই না। এই বিষয়গুলো যেগুলো ঈমানের জন্য খুবই জরুরি, এমন বিষয়গুলো তিনি আলাদা শিরোনামে উল্লেখ, যেমন তিনি একটি শিরোনাম দিয়েছেন যে ঈমান শুধু গ্রহণের নাম নয়, ঈমান বর্জনও, অর্থাৎ সত্যকে গ্রহণ করা আর বাতিলকে বর্জন করা। তার মানে যে একজন সত্যকে গ্রহণ করলো কিন্তু বাতিলকে বর্জন করলো না, বাতিলকেও সাথে রেখে দিল, তাহলে তার ঈমানটা গ্রহণযোগ্য হবে না। এটা কোরআনের শিক্ষা, তিনি আলাদা শিরোনামে এখানে উল্লেখ করেছেন। তারপর তিনি আরেকটি শিরোনামে আলোচনা করেছেন আস্থা, ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা ছাড়া ঈমান হয় না। তার মানে ঈমান শুধুমাত্র যৌক্তিকভাবে বিশ্বাস এর নাম নয়, বরং এখানে আস্থা লাগবে, ভক্তি লাগবে, শ্রদ্ধা, ভালোবাসা লাগবে, তবেই ঈমানটা ঈমান হিসেবে স্বীকৃত হবে। ঈমানের ক্ষেত্রে আরেকটি বিষয় তিনি এখানে স্পষ্ট করেছেন যে ঈমান একটি একক, এতে বিভাজনের অবকাশ নেই। অনেকেই দেখা যায় যে ঈমান ধারণ করছেন, নিজেকে মুমিন বলছেন, কিন্তু ইসলামের কিছু কিছু বিষয়কে গ্রহণ করছেন না, বরং এগুলোকে সমস্যা মনে করছেন, বর্জন করছেন, প্রত্যাখ্যান করছেন। তাদের ঈমানটা, এমন মানুষের ঈমানটা ঈমান হিসেবে গ্রহণযোগ্য কেন হবে না? কোরআনের আলোকে, হাদিসের আলোকে তিনি এটা আলোচনা করেছেন। তারপর এই ঈমানের সাথে সংশ্লিষ্ট একটি গভীর ও সূক্ষ্ম বিষয় খুবই সহজভাবে, সরলভাবে, সফলতার সাথে তিনি আলোচনা করেছেন। বিষয়টা হচ্ছে যে অনেক সময় এমন হয় একজন ব্যক্তি ঈমানের দাবি করছে কিন্তু সে কোরআন হাদিসে বর্ণিত মৌলিক অনেক বিষয়কে সে নিজের মন মতো বুঝতে চাচ্ছে। যেমন কেউ বলছে যে নামাজের কথা বলা হয়েছে, হ্যাঁ আমি নামাজ বিশ্বাস করি, কিন্তু নামাজের যে অর্থটা মানুষ সাধারণত বুঝে, আমি সেই অর্থে বুঝি না। এই ধরনের যে বিকৃতি, অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাকারী ব্যক্তিরা এবং এই অপব্যাখ্যাটা কেন ঈমানের সাথে সাংঘর্ষিক, কেন এটা কুফরি হিসেবে আখ্যায়িত হবে, এটি তিনি এইরকম জটিল ও সূক্ষ্ম বিষয় অত্যন্ত সহজ সরলভাবে তিনি আলোচনা করেছেন। যা হোক, এই জাতীয় আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তার এই পুস্তিকায় স্থান পেয়েছে। তবে 52 নম্বর পৃষ্ঠায় তিনি যে শিরোনামটি দাঁড় করিয়েছেন, এটি এই কিতাবের একটি অনন্য অংশ, তা হচ্ছে ঈমান পরীক্ষার উপায়। আমি প্রকৃত মুমিন কি মুমিন নই, এটি যাচাই করার কিছু শিরোনাম, কিছু প্রশ্ন তিনি এখানে দিয়েছেন। যেমন তিনি প্রথমেই বলেছেন যে আমার মাঝে কোনো কুফরি আকিদা নেই তো,
এরপর বলছেন, আমার মধ্যে নিফাক নেই তো? শায়েরে ইসলামের বিষয়ে আমার অবস্থান কি? আমার অন্তরে অন্যদের শায়েরের প্রতি মানে বিশেষ নিদর্শন, ধর্মীয় চিহ্নের প্রতি ভালোবাসা নেই তো? পছন্দ অপছন্দের ক্ষেত্রে আমার নীতি উল্টা না তো? নিজের ইচ্ছা বা পছন্দের কারণে ঈমান ছাড়ছি না তো? আল্লাহকে হাকিম ও বিধানদাতা মেনে নিতে আমার মনে কোনো দ্বিধা নেই তো? আমি সাবিরুল মুমিনিন থেকে বিচ্যুত হচ্ছি না তো? এই ধরনের কয়েকটি বিষয় তিনি এখানে ঈমান যাচাই করবার জন্যে আলোচনা করেছেন। সামগ্রিকভাবে ফিতনা ফাসাদের এই সময়ে যখন সব দিকে মুসলিমদের মুমিনদের ঈমান হরণ করবার, ঈমান হারা করবার প্রচেষ্টা, অপতৎপরতা সব সময় সব দিকে চলছে, এই সময়ে ঈমান সবার আগে এই কিতাবটি আমার মনে হয় সবার পাঠ্য তালিকায় রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। توكلت في رزقي على الله خالقي وأيقنت أن الله لا شك رازقي وما يك من رزقي فلا